যে আওয়ামী লীগ হচ্ছে মুনাফিকের দল, কারণ তাদের কথায় এবং কাজে মিল নাই। রুকো যারা, সবার করো। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, এক মিনিট ভাই, স্লোগান দিস না ভাই, স্লোগান দিস, কথা শুনুন। বাজারঘাট দখল কে করেছে? বিএনপি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সবই হবে, ধৈর্য ধরতে হবে। রাখছেনটা কি বাংলাদেশে? এতক্ষণ কি বললাম কিছুই বুঝলো না। যদি জনগণ হ্যাঁ বলে, তাহলে সেই পার্লামেন্ট, সেই নির্বাচিত সংসদের প্রত্যেকটা সংসদ সদস্য আইনানুগভাবে ম্যান্ডেট প্রাপ্ত হবে এই সনদ বাস্তবায়নের জন্য। তারা বাধ্য থাকবে সেই সনদ বাস্তবায়নের জন্য। গণভোট অধ্যাদেশ যেটা হয়েছে, এটা একটা অধ্যাদেশ, এটা কোনো সংবিধানের অংশ ছিল না। আপনি তো সেলসেলায় বেচতে যাইবেন। গ্রামে লোডশেডিং নাই, যেটা হয় আমাদের পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক লম্বা লম্বা, কোথাও যদি ফল্ট হয়ে যায় বিদ্যুৎ ফ্লিপ করলে ওই ফল্ট লোকেট করতে তার টাইম লাগে, সেই জন্য বিদ্যুৎটা আসে না, আবার লাইন ঠিক হয়ে গেলে বিদ্যুৎ চলে আসে। বন্ধুরা, আজকের ভিডিওটি এমন ভাবে সাজানো হয়েছে যেই ভিডিওতে হাস্যকর কিছু কর্মকাণ্ড সহ কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। তবে আমি গ্যারান্টি দিয়ে বলছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি অনেক বিনোদন পাবেন, কেননা ভিডিওর শেষে এমন কিছু ভিডিও রাখা হয়েছে যেগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন। নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তাহলে দেরি কিসের, চলেন শুরু করা যাক। মাননীয় স্পিকার, এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা নারী প্রধানদের হাতে ফ্যামিলির কাছে 25,000 টাকা করে প্রতি মাসে পৌঁছে দিব। সরি, 2,500 টাকা আমরা। সস্তা জনপ্রিয়তার জন্য অনেক কথা অনেকে বলতে পারে, তারা হয়তো বড় বড় কথা বলেছে, গরম গরম কথা বলেছে, কিন্তু কাজ যদি কেউ করে থাকে সেটা বিএনপি করেছে। বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। রুকো যারা, সবার করো। আমি মনে করি পজিটিভ গণভোট, যে কারণে আমি জুলাই সনদকে এবং জুলাই অভ্যুত্থানকে সাংঘাতিকভাবে রেসপেক্ট করি। আমি গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে। আমি 2000 years later সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা 71-এর পরাজয়ের দলিল। সমাজ রে সমাজ রে এই সংবিধান হলো আমাদের একটি ইশতেহার। এই সংবিধানকে যেই দিন জনগণের সরকার আসবে সেই দিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা 71-এর পরাজয়ের দলিল। আমি সংবিধান কেন ছুঁড়ে ফেলে দেবো? আল্লাহর গজব করবে আপনারা যা শুরু করে দিয়েছেন। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। আওয়ামী লীগ হচ্ছে মুনাফিকের দল, কারণ তাদের কথায় এবং কাজে মিল নাই। আমি বিশ্বাস করি না। বলেন কি? শান্তি, স্থিতিশীলতা ও মানবিক তারেক রহমান একটা দুর্ঘটনার জন্য গ্যাসের একটু সমস্যা আছে, আশা করি ইনশাআল্লাহ আল্লাহর মতে আগামী 5-7 দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। বিদ্যুৎ দে, গ্যাস দে, পানি দে, নইলে গদি ছেড়ে। গ্যাসের দাম, বিদ্যুতের দাম কমাতে হবে, কমাতে হবে। গ্যাসের দাম, বিদ্যুতের দাম, চাল ডাল তেলের দাম নইলে গদি, নইলে গদি। বাংলাদেশে প্রচুর গ্যাস আছে, আমরা ইনশাআল্লাহ সেই গ্যাসের খনি আবিষ্কার করব এবং সেই গ্যাস বের করার মাধ্যমে আমরা মিল, ফ্যাক্টরি, ঘরে ঘরে গ্যাস ইনশাআল্লাহ পৌঁছাবো। দিন দিন গ্যাস সংকট তীব্র হচ্ছে। রুকো যারা, সবার করো। 2 মাস আমি কোনো গ্যাস পাইতেছি না। স্থবির হয়ে পড়ছে জনজীবন। সারাদিন গ্যাস নাই, রাত 12টার পরে গ্যাস আসে। আমাদের গ্যাস না থাকলে আমরা না খেয়ে থাকতে হয়। ঢাকা শহরে কোথাও গ্যাস নেই, সেজন্য রাস্তা হাঁটি বাতিল নিয়ে নাও। এই সরকার একটা অযোগ্য সরকার। কালকে 9টা সিরিয়াল দিছি, 1:30টা বাইরে হইছিস। আমার জীবনে এরকম লাইন দেখি নাই গ্যাস চালু হওয়ার পরের থেকে। জমা উঠলে বেতন থাকে না, পরে সকালের গ্যাস থাকে না। একটা অযোগ্য সরকার। এই যে মনে করেন গ্যাস আছে, তারা গ্যাস দিতেছে না, তেল আছে দিতেছে না, মানে দাম বাড়াইবো। প্রত্যেকটা পাম্পে গ্যাস থাকে, যেরকম ঠিক
তেল বাড়ানোর সময় ছিল। বাড়াইলে বাড়া, তার মানুষকে বোগাস কেন? সেই পকড়ে হ্যাঁ এত বড় স্পর্ধা ফায়ার মরে না কে স্যার হালাই মনে বুলেট প্রুফ জ্যাকেট পরে আইছে আপনি দেয়া বেটা। গুলি কর প্যান্টে গুলি কর ওরে বাবা কিরা থামলি কে স্যার গুলি শেষ ভাই রে ভাই আপনি তো কিছুই হইলো না रुको जरा सबर करो ওইব কেমনে? সরকারের দেওয়া যে এত কার্ড নিয়ে চলাফেরা করি। তারেক রহমান ওরে নেতা রে। ওরে বাপুরে এইবার বুঝছো তো এই কার্ডই আমাকে ভরসা খতম। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। এই মন্ত্রী যাকে খাম্বা মন্ত্রীও বলা যায় 2001 থেকে 2006 যিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন এবং যার কারণে সরকারকে ভয়াবহ ইমেজ সংকটে পড়তে হয়েছে। সঠিক বলেছেন। সেই মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে এখন ফুল মিনিস্ট্রি দেওয়া হয়েছে। ফ্যাক্ট রিমেইনস, এই মন্ত্রী জ্বালানি তেল যখন ভয়াবহ সংকট চলছে, এই লোক প্রতিদিন সংসদে দাঁড়ায় বলছে কোনো সংকট নাই জ্বালানি তেল। এই লোক প্রতিদিন সংসদে দাঁড়ায় বলছে আমাদের উদ্বৃত্ত তেল আছে। এই লোক প্রতিদিন বলেছে জ্বালানির দাম বাড়বে না। এরপরে কি বলবো, যখন ঠিকই 125 টাকার অকটেন 145 টাকা হলো, অমনি আমরা দেখলাম লাইন গায়েব হয়ে গেল। এই মন্ত্রীর কারণে 1 থেকে 6 সরকার ডুবেছিল। এখন আমি দেখি এই মন্ত্রী যাকে খাম্বা মন্ত্রীও বলা যায়, এই খাম্বা মন্ত্রী এখন বলতেছেন বসুন্ধরার মতো কিছু অলিগার্কের হাতে তেলের এটা তুলে দেবেন, বিপিসি কে সরিয়ে এটা বেসরকারি খাতে উনি দিয়ে দেবেন। অনেকে বলে যে তারেক রহমানের সমালোচনা, প্রধানমন্ত্রী ওনার সমালোচনা করলে প্রবলেম। আপনি এক জায়গায় রওনা দিচ্ছেন, যাবেন হলে গুলিস্তান, আপনি হলে মোহাম্মদপুরের দিকে হাঁটা শুরু করছেন, আপনি গুলিস্তান যাইতে পারবেন? তারেক রহমান হলো আমাদের যেখানে জায়গাটা ছিল গুলিস্তান যাওয়ার, তারেক রহমান হলো উল্টা মতো মোহাম্মদপুরে যাইতেছে। না আমরা বলি ভাই ওইদিকে না গুলিস্তান, বলে যে না এদিকে গুলিস্তান যাবো। বলছে কে বলছে তোমাকে? সালাউদ্দিন আমাকে বলছে। এবং তারেক রহমানের পতন হবে। এখন তারেক রহমানের পরে কি জামাত আসবে, কে আসবে সেটা দেখার দরকার নাই। জালেম যখন হবে তাকে ফালাই দিতে হবে। তবে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। খতম, বাই বাই, টাটা, গয়া।